কিয়ামত পর্যন্ত যা ঘটবে সে প্রসঙ্গে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবীদের অবহিত করেছেন। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, একসময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নিয়ে একটু বেশি বেলা থাকতেই আসরের নামাজ আদায় করতেন। তারপর ভাষণ দিতে দাঁড়ান। উক্ত ভাষণে কিয়ামত পর্যন্ত যেসব ঘটনা ঘটবে সেই সব কিছুই তিনি আমাদেরকে জানিয়ে দেন। কেউ সেগুলো মনে রেখেছে এবং কেউ আবার তা ভুলে গেছে। তার সেই ভাষণে তিনি যা বলেছিলেন তার মধ্যে ছিল, দুনিয়াটা সবুজ শ্যামল ও সমিষ্ট, আর আল্লাহ তাআলা তোমাদেরকে এর উত্তরাধিকার বানিয়েছেন, সুতরাং তোমরা কি করছো তা তিনি লক্ষ্য রাখছেন। শোনো, দুনিয়া ও নারীদের ব্যাপারে সাবধান। তিনি আরও বলেন, সাবধান, কেউ যখন কোনো সত্য কথা জানবে তখন তাকে মানুষের ভয়ে যেন সেই সত্য বলা থেকে বিরত না রাখে। বর্ণনাকারী বলেন, এই কথা বলে হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু কেঁদে ফেললেন এবং বলেন, আল্লাহ তাআলার কসম, আমরা এরকম কত কাজ হতে দেখেছি, কিন্তু তা বলতে মানুষকে ভয় করেছি। তিনি আরও বলেন, জেনে রাখো, কিয়ামতের দিন প্রত্যেক বিশ্বাসঘাতকের জন্য তার বিশ্বাসঘাতকতার পরিমাণ অনুযায়ী একটি করে পতাকা স্থাপন করা হবে। মুসলিম রাষ্ট্রনায়কের বিশ্বাসঘাতকতার চাইতে চরম কোনো বিশ্বাসঘাতকতা নেই। তার এই পতাকা তার নিতম্বের কাছে স্থাপন করা হবে। সেদিনের আরও যেসব কথা আমরা মনে রেখেছি তার মধ্যে ছিল, শুনে রাখো, আদম সন্তানদেরকে বিভিন্ন শ্রেণীতে সৃষ্টি করা হয়েছে। তাদের এক দল তো মুমিন অবস্থায় জন্মগ্রহণ করেছে, মুমিন অবস্থায় জীবনযাপন করেছে এবং মুমিন অবস্থাতেই মারা গেছে। তাদের অপর দল কাফের অবস্থায় জন্মগ্রহণ করেছে, কাফের অবস্থায় জীবন কাটিয়েছে এবং কাফের অবস্থায় মারা গেছে। অপর দল মুমিন অবস্থায় জন্মগ্রহণ করেছে, মুমিন অবস্থায় জীবনযাপন করেছে এবং কাফের অবস্থায় মারা গেছে। অপর দল আবার কাফের অবস্থায় জন্মগ্রহণ করেছে, কাফের অবস্থায় জীবনযাপন করেছে এবং মুমিন অবস্থায় মারা গেছে। জেনে রাখো, মানুষের মধ্যে কারো রাগ আসে দেরিতে এবং চলে যায় খুব তাড়াতাড়ি, আবার কারো রাগ আসে তাড়াতাড়ি এবং চলে যায় তাড়াতাড়ি। সুতরাং এর জন্য এই জেনে রাখো, তাদের মধ্যে কারো রাগ আসে খুব তাড়াতাড়ি কিন্তু চলে যায় খুব দেরিতে। জেনে রাখো, তাদের মধ্যে উত্তম হলো যাদের রাগ আসে দেরিতে এবং চলে যায় খুব তাড়াতাড়ি, আর তারাই খুব নিকৃষ্ট যাদের রাগ আসে খুব তাড়াতাড়ি কিন্তু চলে যায় দেরিতে। জেনে রাখো, মানুষের মধ্যে কেউ পাওনা পরিশোধের বেলায়ও ভালো আবার পাওনা আদায়ের ক্ষেত্রেও ভদ্র, আবার কেউ পাওনা পরিশোধের ক্ষেত্রে নিকৃষ্ট কিন্তু পাওনা আদায়ের ক্ষেত্রে ভদ্র, আবার কেউ পাওনা পরিশোধের ক্ষেত্রে ভদ্র কিন্তু আদায়ের ক্ষেত্রে অভদ্র। এক্ষেত্রে একটি অপরটির পরিপূরক হয়ে যায়। জেনে রাখো, তাদের মধ্যে কারো পাওনা পরিশোধ নিকৃষ্ট এবং সে তাগাদা প্রদানের ক্ষেত্রে অভদ্র। জেনে রেখো, সেই সবচেয়ে ভালো যে পাওনা পরিশোধের বেলায় ভালো এবং পাওনা আদায়ের ক্ষেত্রেও ভদ্র। জেনে রাখো, তাদের মধ্যে সেই ব্যক্তি খুবই খারাপ যার পাওনা পরিশোধে নিকৃষ্ট এবং সে তাগাদা প্রদানেও অভদ্র। জেনে রাখো, রাগ মানুষের অন্তরের অগ্নিস্ফুলিঙ্গের মতো। তোমরা কি লক্ষ্য করোনি যে রাগান্বিত ব্যক্তি চক্ষুদয় রক্তিম বর্ণ ধারণ করে এবং তার ঘাড়ের শিরাগুলো ফুলে ওঠে? সুতরাং তোমাদের কেউ এরূপ অনুভব করলে সে যেন মাটিতে লুটিয়ে যায়, তাহলে রাগ কমে যাবে। বর্ণনাকারী বলেন, আমরা সূর্যের দিকে তাকাতে লাগলাম যে তা এখনও অবশিষ্ট আছে কিনা। আমাদের এই অবস্থা দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জেনে রাখো, তোমাদের এই দুনিয়ার যতটুকু অতীত হয়ে গেছে সেই হিসেবে এতটুকু আর অবশিষ্ট নেই। যতটুকু আজকে এই দিনের অতিবাহিত হয়েছে তার তুলনায় যতটুকু অবশিষ্ট আসছে। হযরত মুয়াবিয়া ইবনে কুররা রাহমাতুল্লাহ আলাইহি হতে বর্ণিত, তার বাবার সূত্রে বর্ণিত আছে, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন সিরিয়াবাসীরা খারাপ হয়ে যাবে তখন তোমাদের আর কোনো কল্যাণ থাকবে না, তবে আমার উম্মতের মধ্যে একটি দল সকল সময় সাহায্যপ্রাপ্ত থাকবে। যেসব লোকেরা তাদেরকে অপমানিত করতে চায় তারা কিয়ামত পর্যন্ত তাদের কোনো ক্ষতি সাধন করতে পারবে না। মুহাম্মদ ইবনে ইসমাইল রাহমাতুল্লাহ আলাইহি বলেন, হযরত আলী ইবনুল মাদিনী বলেছেন, সাহায্যপ্রাপ্ত সেই সম্প্রদায়টি হলো হাদিস বিশারদদের জামাআত। ইমাম আবু মুসা আত-তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, হযরত আব্দুল্লাহ ইবনে হাওয়ালা, হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতেও এই অনুচ্ছেদে হাদিস বর্ণিত আছে। এই হাদিসটি হাসান সহিহ আহমদ ইবনে মানি ইয়াজিদ ইবনে হারুন হতে তিনি, হযরত বাহস ইবনে হাকিম হতে তিনি, তার পিতা হতে তিনি, তার দাদা হতে তিনি তিনি বলেছেন, আমি বললাম, হে আল্লাহর রাসূল, আপনি আমাকে কোথায় থাকতে নির্দেশ দেন? তিনি বললেন, এখানে, আর হাত দিয়ে সিরিয়ার দিকে ইঙ্গিত করলেন। হযরত বাহস ইবনে হাকিম রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে তার বাবা ও দাদার সূত্রে বর্ণিত আছেন, তিনি বললেন, আমি বললাম, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাকে কোন জায়গায় বসবাসের জন্য আপনি নির্দেশ দিচ্ছেন? তিনি বললেন,
তিনি এই কথা বলে হাত দিয়ে সিরিয়ার দিকে ইশারা করলেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অন্ধকার রাতের টুকরার ন্যায় বিপর্যয় আগমনের পূর্বেই তোমরা সৎ কাজের প্রতি অগ্রসর হও। ওই সময় যে ব্যক্তি সকালবেলায় মুমিন থাকবে সে সন্ধ্যায় কাফের হয়ে যাবে, এবং যে ব্যক্তি সন্ধ্যাবেলায় মুমিন থাকবে সে সকালে কাফের হয়ে যাবে। মানুষ দুনিয়াবী স্বার্থের বিনিময়ে তার ধর্ম বিক্রয়